নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, আর এই যে দেখুন রবি রবিবার মানে একটুখানি স্পেশাল হয়। আর স্পেশাল কিছু নয়, এগুলো সব কেনা। আর এই যে দেখুন প্রতিদিন 20টা করে বাদাম ভেজাই, 4 জনে 5টা করে। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, ওর বাবারটা পড়ে আছে। আর মানে সকালবেলা ছিলে দিতে ভুলে গেছি আর রয়ে গেছে। তো ওই যে কচুরি মেয়ে খেয়ে নিয়েছে, ওর বাবাও নিয়ে চলে গেছে দোকানে। আর ছেলে খাবে, ছেলে লেট করে উঠলো রবিবার যেহেতু, আর আমারটা আছে। আমি পুজো টুজো দিয়ে তারপরে খাবো। তা ছেলেকে বললাম আয় খেয়ে নিবি আয়। আর এদের মানে সব বাচ্চাদেরই একটা যখনই খাওয়ার থালা নিয়ে আসবে তখনই ওদের টয়লেট পেয়ে যায়, হাত ধোয়া হয়ে যায়, মানে হাত ধুতে ইচ্ছা করে। আগে থেকে রেডি হবে না, কখন থেকে বলছি যে ব্রাশ করে নে, আর কচুরিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, উঠে পড়। আর এই যে দেখুন চুল কেটেছে কীরকম। অ্যাকচুয়ালি ও খেলে তো ঘেমে যায়, ওই জন্য মাঠ থেকেই বলে যে একদম ছোট ছোট করে চুল কাটবে। তো এবারে আমি বললাম যে ওর ঘাড়ের কাজটা বেশি করে মানে চেঁচে দিতে বলবে, যাতে চুল না থাকে, কারণ ঘাড়টাই বেশি ঘেমে যায়। ঠিক আছে, ও খাক। আজকে একটু রূপচর্চা করি। রূপচর্চা বলতে সামনে সরস্বতী পুজো আসছে, পার্লারে গিয়ে সময় দেওয়ার মতো সময়ও নেই। আর টুকিটাকি নিজে জানি, বা এগুলো তো সবাই জানে। তাই ঘরে একটুখানি দই ছিল, দই আর বেসন আর একটুখানি মধু নিয়ে নিলাম। ওটাই একটুখানি ফেস প্যাকের মতো ফেসে লাগিয়ে নেব। আর এখানে শীতকাল তো সময় খুব তাড়াতাড়ি চলে যায়, তাই ভাবলাম এটা একটু লাগিয়ে নেই। দইটা খুব ভালো, বেসনও খুব ভালো ফেসের জন্য। আর সবই তো ভালো, কিন্তু সত্যি কথা বলতে সময় হয় না নিজের কেয়ার নেওয়ার জন্য। আজকে ভাবলাম যে না, সরস্বতী পুজো আছে, একটুখানি করি। আর আইব্রোটাও করা হয়নি, সন্ধ্যেবেলা পার্লারে যাব। এই যে মাখা হয়ে গেছে, ওই 10 থেকে 15 মিনিট রাখবো। আর যেহেতু শীতকাল, তো শুকোতে একটু সময় লাগবে। আর তো যাই হোক, এটা লাগিয়ে বাকি কাজগুলো সেরে নিই, তারপরে ধুয়ে নেব। এটা মাঝে সাঝেই করি, কারণ দইটা তো সবসময় ঘরে থাকে। এই যে 10-15 মিনিট কি বেশি হয়তো হয়ে গেছে আমার কাজ সারতে সারতে। তাই যে পুরো শুকিয়ে গেছে, এবারে ধুয়ে নেব। আর দেখেছি মানে কন্টিনিউ যদি ব্যবহার করতে পারি খুব ফেসের জন্য ভালো, কিন্তু আমরা তো পারি না। তারপরে তো দই ঠান্ডাও থাকে। এই যে দেখুন, আমার তো মানে মোবাইলে কেমন লাগছে, আমার তো এমনিটাই পরিষ্কার লাগছে, আর খুব সফট, মুখটা খুব সফট হয়ে গেছে। তো যাই হোক, ওইসব করে চান টান করে ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে। আজকে ওই যে সেই নতুন এটা পরিয়েছি, সোয়েটারটা। আর আজকে আর চুল আর মুকুট কিছুই দিইনি, ওই টুপিটা ছিল। আর খুব সুন্দর লাগছে, আর ঠান্ডাও আছে, যার জন্য সোয়েটারটা পরিয়ে দিলাম। খুব ভালো লাগছে দেখতে, আর টুপিটাও খুব সুন্দর মানিয়েছে মুকুটের থেকে। মুকুটটা পরে আবার পরিয়ে দিয়েছিলাম, যেহেতু ময়ূর মানে পাঙ্ক আছে, তাতেও ভালো লাগছিল। তো যাই হোক, আমার পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। আর আজকে একটু পার্লারে যাব। আর মানে পার্লারে যাব বলতে আর সময় পাবো না, সরস্বতী পুজো চলে আসতেছে, সামনেই সরস্বতী পুজো। তো সেই জন্য পার্লারে গিয়ে, কারণ এরপরে ভীষণ ভিড় হবে। আর আমাদের সত্যি কথা বলতে অত সময় থাকে না যে গিয়ে বেশি টাইম কাটাবো। এই তারপরে দেখুন একটা তেলেগু ফোড়ন বলতে, আমি অন্ধ্রপ্রদেশে ছিলাম, আপনার সঙ্গে অনেকবার বলেছি। তো ওখানে একটা ফোড়ন বানায়, যেটা আমাদের দেশে পাওয়া যায়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না। তো প্রথমে তো আমি ওখানে গিয়ে ফোড়ন আনতে বলেছিলাম, তো ওর বাবা এই ফোড়নই এনে দিয়েছিলাম। আমি বলি এতে কি হয়, এতে কি ডাল ছকা যায় নাকি, আমরা তো 5 ফোড়ন ব্যবহার করি। তো ওখানে 5 ফোড়ন পাওয়া যায় না, এখন পাওয়া যায়, এখন ওই জেকের প্যাকেটগুলো যাচ্ছে তাই পাওয়া যায়, এমনি নর্মালি পাওয়া যায় না। তারপর দেখলাম যে এইগুলো মেশালে ওখানকার মতো ফোড়ন হয়ে যায়। আর যখন আমাদের বাড়িতে বেশিরভাগ ইডলি বানাই আমরা, তার চাটনি বানাতে বা অড়হর ডাল বানাই, তাতে ফোড়ন দিতে এইটা লাগে।
আর এই ফোড়নটা খুব সুন্দর, এমনি সবজিতেও যদি দেওয়া যায় 5 ফোড়নের জায়গায় তাতেও ভালো লাগে। প্রথমে ভালো লাগতো না, খাওয়ার প্রসেস জানতাম না, কিন্তু আমরা থাকতে থাকতে যখন জানলাম যে এইভাবে খায় একে, এইগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে কারি পাতা দিয়ে বানালে খুব ভালো লাগে। তাই আমি এই যে একই সঙ্গে বেশি করে বানিয়ে নিলাম, আমার চলে যাবে। আমি তো যখন তখন বানাই, মানে খাওয়ার মানে তেলেগু ডিশেস বানাই, তো তখন এগুলো কাজে লেগে যাবে। নাহলে এমনিতে সবজিতেও দেওয়া যায় 5 ফোড়নের জায়গায়, খুব ভালো লাগে। তাই স্টোর করে নিচ্ছি এগুলো, পরে কাজে লাগবে, কারণ সবসময় বানানো সম্ভব হয় না। আর এই যে সন্ধে হয়ে গেছে, ছেলেকে মাঠে নিতে যাচ্ছি। আর যেহেতু আজকে রবিবার, 6টা বেজে গেছে অলরেডি, তো রাস্তায় একটাও লোক নেই, মানে এই 1জন 2জন হাতে গোনা, একটাও রাস্তায় লোক নেই, সব বন্ধ, মানে দোকানদানি সব বন্ধ। অন্যদিন তবুও মানে খুলে যায়, 6টা 6:30 7টার মধ্যে খুলে যায়, কিন্তু লোকজন এমনি থাকে, টোটো লোকজন যাতায়াত থাকে, কিন্তু আজকে সেটাও নেই। আর এই যে দেখুন মাঠে আবার আমার ছেলের মাঠে প্যান্ডেলও হয়ে গেছে সরস্বতী পুজোর, আর ওদের এখনও খেলা চলছে। এই যে বড় করেই করেছে একটুখানি, বলছে তো আজকেই নাকি ঠাকুর চলে আসবে, জানি না। তো এই যে মাঠে এখনও খেলা চলছে, আর আমি সত্যি কথা বলতে বেশি সময় এসে থাকি না। আর এই যে জলের বোতলের ক্যাপ ভেঙে দিয়েছে, প্রায় সময় যত বোতল পাঠাই সবের ক্যাপ ভেঙে দেয়। এই রিসেন্ট একটা পাঠিয়েছিলাম, তাও ওকে ছুঁড়ে ফেলেছে, তাও ভেঙে দিয়েছে। আর এই যে সেই বন্ধুগুলো আমার, ওরা তো এসেই ছেলে নিয়ে এসেই বসে থাকে, আমার আর হয় না, বাড়িতে এত কাজ থাকে, আমি আর অত সময় দিতে পারি না। আর এই যে এদের মাঠ থেকে সব দিন দেয় না, এই যে ছোলা আর বাদাম ভেজানো আর গুড় প্রায় সময় দেয়। আর এগুলো একটু হেলদি, কিন্তু বাড়িতে বাচ্চারা খায় না, কিন্তু এখানে মাঠে ঠিক খেয়ে নেয়। জানি না কেন, মাঠে তো সব খাওয়ার জন্য ব্যস্ত, আমার ছেলে তো এই মাঠেই চা খায়, বাড়িতে ভেজালে ছোলা একদম মুখে দেয় না। আমি ওই কৌটো নিয়ে এলাম, হাতে হাতে সব নোংরা থাকে, কৌটো করে নিয়ে আসি, তারপরে এখানেই খাইয়ে দিই মাঠেই। ছোলা বাদাম আর গুড়। তো ওই তো দেখলেন যে আমাদের বাড়িতে একদিন আসছিল বন্ধুরা, তারপরে আর একজনের বাড়িতে গেলাম, আবার আরেকজন ধরছে চলো আমাদের বাড়ি চলো আজকে। তো আমি বললাম ছেড়ে দে, আর সোমবার করে এদের খেলা ছুটি থাকে, তো বললাম যে আজকে অনেক দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, আন্টি পড়াতে আসবে, তুই এক কাজ কর, কালকে তো ছুটি আছে, কালকে তোদের বাড়ি যাব, অনেকক্ষণ সময় কাটাবো। তো বললো আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে মাঠ থেকে বেরিয়ে, আজকে একটু দেরিও হয়ে গেছিলো, মাঠ থেকে বেরিয়ে দেখ যে তো বললাম তোরা ফুচকা খাবি, তো ওরা বললো হ্যাঁ খাবো, বলে তাই ওদেরকে ফুচকা খাওয়াচ্ছি। আর আমার বন্ধুদেরও বললাম, ওরা বললো না সন্ধেবেলা খাবো না, পরে অন্য দিন খাবো। আমি বলি আচ্ছা ঠিক আছে। তো অনেক দিন থেকেই বাচ্চাগুলোকে বলছিলাম যে তোরা ফুচকা খাবি, কিন্তু ছুটির সময় কোনো সময় আসে না। তো আজকে যেহেতু একটুখানি দেরি হয়েছে খেলাটা, তো সেই জন্য কালকে আবার ছুটি থাকবে সোমবার, তো সেই জন্য ফুচকাওয়ালাও তাড়াতাড়ি চলে এসেছে। তারপরে যে ছেলেকে বাড়িতে দিয়ে আমি আবার পার্লারে এলাম। পার্লারে এসে দেখছি এক কাঁড়ি জুতো, দেখেই ভাবছি যে ভীষণ ভিড় হবে। তারপরে আস্তে আস্তে করে দরজাটা খুললাম, খুলে বললাম কি গো কত দেরি হবে? তো আমাকে বললো যে তুমি একটুখানি ঘুরে আসো। আমি বললাম ঘুরে আর কোথায় যাব? তো বলে তুমি বাইরে 1 ঘন্টা দাঁড়াও, একটা ফেসিয়াল আছে, আরও 1-2 জন আছে আইব্রো করবে। তো আমি ভাবলাম যে আসছি যখন করেই যাই, আবার এরপরে আবার দেরি হবে, তাই করে এলাম। আর এই যে দেখুন আমাদের ঘরের স্যাপ রান্না করছে, ও জানে না যে আমি এখান থেকে ভিডিও করছি, সামনে মোবাইল নিয়ে গেলেই মুখটা কেমন করবে, তার জন্য চুপি চুপি করেছি, ও বুঝতেই পারেনি। আর আজকে বানিয়েছে সানডে, আজকে মাছ মাংস কিছুই হয়নি সকাল থেকে, তো আজকে বানিয়েছে
মানে পনির বিরিয়ানি বানাবে বলেছিল। আমি বললাম পনির বিরিয়ানি কেমন লাগবে, তুমি এক কাজ করো ডিম নিয়ে আসো, এগ বিরিয়ানি বানাও। বলে ওই যে পনির এগ দিয়ে বিরিয়ানি বানিয়েছে। তো যাই হোক, সানডের বাজারে বিরিয়ানি তো খুবই ভালো, চাই মাংসর হোক আর ডিমের হোক। আমার মেয়ে তো ডিম পনির কিছুই নেয়নি, শুধু বিরিয়ানি আর দই দিয়ে খেয়ে নিয়েছে। মানে ওর বিরিয়ানি স্মেল হলেই চলবে। আর দেখে লাগছে বিরিয়ানিটা খুব সুন্দরও হয়েছে, দেখে নয় খেয়েও ছিলাম যে, গন্ধও খুব সুন্দর আর বিরিয়ানিটা হয়েও ছিল খুব সুন্দর। আর গরম গরম তো, আর দই দিয়ে আমরা মানে তৃপ্তি করে সবাই খেয়েছি। তো যাই হোক, মাঝে মাঝে হুটকা ওর মন হলে নিজেই কিনে নিয়ে এসে নিজেই লেগে পড়ে বিরিয়ানি বানানোর জন্য। তো যাই হোক, বিরিয়ানি তো সবাই ভালোবাসে, আমাদের ঘরে তো সবাই, আমি আমার ছেলে মেয়ে সবাই ভালোবাসি। আর ওর বাবা এমনি বাইরের বিরিয়ানিটা খুব কমই খায়, অতটা পছন্দ করে না, কিন্তু বাড়িতে বানালে সেটা খায়, কারণ সেটার মধ্যে সব মশলাপাতি মোটামুটি তুলনামূলক কম থাকে আর টেস্টফুলও হয়। বাইরেরটাও টেস্টফুল হয়, কিন্তু ঘরের বিরিয়ানিটা দেখি ও খায়। না হলে বাইরের বিরিয়ানি নিয়ে আসলে ও তখন বলে আমার জন্য ভাত বসাও। তো যাই হোক, সানডের বাজার তো খুব ভালোভাবেই কেটে গেল। আবার সোমবার আবার একটা বন্ধুর বাড়ি যাওয়ার আছে, তো আপনাদেরও সঙ্গে নিয়ে যাব। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা প্লিজ একটা করে লাইক করবেন। আপনারা দেখেন কিন্তু লাইক একদমও করেন না। আমি বলার পরে আবার দেখছি আরও কমে গেছে আমার লাইক। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে আমার মানে আমি মোটিভেট হই, আমারও ভালো লাগে সামনে আরও কন্টিনিউ করার জন্য। তো যাই হোক, সামনে আবার সরস্বতী পুজো আসছে, অনেক ব্লগ আসবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।